ওম নমঃ শিবায় নমঃ। নমস্কার, আমি জ্যোতিষী তানিয়া সান্যাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের আমাদের আলোচনার বিষয় হলো সাপ্তাহিক রাশিফল। 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর আপনারা কি শুভ এবং অশুভ ফল পাবেন সেটাই আলোচনা করব। এই সপ্তাহে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়া, উত্তর ভাদ্রপদ, মঘা, অশ্লেষা, জ্যেষ্ঠা, অনুরাধা, রেবতী, পুষ্যা, মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা এই সপ্তাহে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে যারা আপনারা উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি স্টাফ, এছাড়াও যারা লাইব্রেরি, ছাপাখানা, জমি সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, যাদের নার্সারি আছে এবং যারা ফসল উৎপাদন করেন, কৃষিকাজ যাদের পেশা, উচ্চ পদস্থ সরকারি বা বেসরকারি কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনারা এই সপ্তাহে শুভ ফল পাবেন। এছাড়াও যাদের মুদি দোকান, পাইকারি মাল বেচেন, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন, যারা মেকআপ আর্টিস্ট, এছাড়াও যারা অভিনেতা, অভিনেত্রী, নাচ, গান, আবৃত্তি, আঁকা এইসবের সাথে যুক্ত আছেন আপনারা মোটামুটি ফল পাবেন। আপনারা এই সপ্তাহে সিদ্ধিদাতা গণেশের পুজো করতে পারেন। গণেশ হলো বিঘ্নহর্তা, নানা বাধা বিপত্তি কাটিয়ে দেয়। আপনারা গণেশজির পুজো করেন যাতে আপনাদের জীবনের সব রকম বাধা বিপত্তি কাটিয়ে আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে তোলে। প্রথমেই চলে আসি মেষ রাশি ও মেষ লগ্নে। এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মোটামুটি ভালো যাবে। আপনারা এই সপ্তাহে ডিপ্রেশন বোধ করতে পারেন, এছাড়াও আপনাদের একাকিত্ব বোধ হতে পারে এবং ভবিষ্যতের জন্য আপনাদের টেনশন আপনাদের অস্থির করে তুলতে পারে। আপনার মুখের বাক্য খারাপ হতে পারে। পরিবারের কারোর দ্বারা আপনাদের কোনো ক্ষতি হতে পারে বা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে আপনারা এই সপ্তাহে সাকসেস হবেন এবং যারা চাকরি করেন আপনাদের চাকরিতে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। পিতা ও মাতা শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে। আপনাদের যাদের সন্তান আছে সন্তানের পড়াশোনা, শরীর এইসব দিক থেকে আপনারা শুভ ফল পাবেন। আপনারা যারা বিবাহিত আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি বৃদ্ধি হতে পারে। আপনারা যারা পেশায় ব্যবসায়ী আপনাদের এই সপ্তাহে একটু চাপে থাকতে পারেন। বৃষ রাশি ও বৃষ লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন মস্তকজনিত কারণে আপনারা কষ্ট পেতে পারেন। আপনাদের যাদের মাইগ্রেনের সমস্যা আছে আপনারা এই সমস্যায় কষ্ট পেতে পারেন। মানসিক দিক থেকে আপনারা এই সপ্তাহে চাপে থাকতে পারেন। আপনারা এই সপ্তাহে অর্থ লাভ করতে পারবেন। দীর্ঘদিন ধরে যাদের শ্বশুরবাড়ির সাথে ঝামেলা হচ্ছিল, যাদের শ্বশুরবাড়ির সাথে অ্যাডজাস্টমেন্টে অসুবিধা হচ্ছিল আপনারা এই সপ্তাহে শ্বশুরবাড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং শ্বশুরবাড়ির ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। পরিশ্রমের এনার্জি আপনাদের কম থাকতে পারে। আপনারা ঋণে জড়িয়ে পড়তে পারেন এবং এই ঋণ থেকে বেরোতে আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। তাই সতর্ক থাকবেন যাতে ঋণে না জড়িয়ে পড়তে হয়। পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। আপনাদের যাদের এক্সাম আছে বা মনে করছেন কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেবেন আপনারা সেই দিক থেকে শুভ ফল পাবেন। পিতা ও মাতার ভালোবাসা সাপোর্ট পাচ্ছেন, তবে আপনাদের কর্মক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে হবে। দাম্পত্য জীবনে সাময়িক আপনাদের মধ্যে অশান্তি হলেও হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। আপনাদের যাদের সন্তান আছে আপনাদের সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। মিথুন রাশি ও মিথুন লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে সুস্থ অনুভব করবেন। আপনারা সম্মান অর্জন করতে পারবেন এবং মানুষের ভালোবাসা পাবেন। আপনারা এই সপ্তাহে অর্থ আয় যেমন করবেন আপনাদের অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা থাকবে। অর্থ সঞ্চয়ে বাধা আসতে পারে।
কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মীর সাথে ভালো সম্পর্ক থাকবে, তাদের দ্বারা কোনো উপকার পেতে পারেন। রাজ্যের বাইরে যারা কর্মের চেষ্টা করছেন, রাজ্যের বাইরে কর্মের সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের কাজের প্রেশার বেশি থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনারা মোটামুটি শুভ ফল পাবেন। আপনারা যারা বিবাহিত, আপনাদের দাম্পত্য জীবনে আপনাদের দুজনের মধ্যে মাঝে মাঝে মতবিবাদ হলেও হতে পারে। আপনারা যারা মনে করছেন ভূসম্পত্তি ক্রয় করবেন, ভূসম্পত্তি ক্রয়ে বাধা আসতে পারে। কর্কট রাশি ও কর্কট লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের স্বাস্থ্যের দিক থেকে নানা অসুবিধা ভোগ করতে হতে পারে। আপনারা কারোর উপকার করেও উপকারের ফলে নাম তো পাবেনই না, বদনাম পাওয়ার সম্ভাবনা আছে, তাই সতর্ক থাকবেন। আপনারা দীর্ঘদিন ধরে যারা চোখ, গলা, নাক, মুখমণ্ডলের কোনো অংশ নিয়ে পীড়ায় কষ্ট পাচ্ছেন, আপনারা এই সপ্তাহে সেই পীড়া থেকে মুক্তি পেতে পারেন। আপনাদের আত্মীয় স্বজন বা গুরুজনের সাথে আপনারা মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা বা বাড়িতে যদি আপনাদের দাসদাসী থাকে বা আপনাদের আন্ডারে যদি কোনো কর্মচারী কাজ করে, তাদের দ্বারাই কিন্তু আপনারা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে, তাই সতর্ক থাকবেন। আপনারা এই সপ্তাহে সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবনেও শান্তি অনুভব করবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাচ্ছেন। সিংহ রাশি ও সিংহ লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে সুস্থ অনুভব করবেন। আপনারা এই সপ্তাহে সম্মান অর্জন করতে পারবেন। আপনাদের নিজেদের প্রতি একটা আত্মবিশ্বাস থাকবে, সেই জন্য কর্মক্ষেত্রে খ্যাতি অর্জন করা আপনাদের পক্ষে সুবিধা হবে। বুদ্ধির দ্বারা আপনাদের কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে। দাম্পত্য জীবনে আপনারা এই সপ্তাহে শান্তি অনুভব করবেন। সন্তানের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনারা এই সপ্তাহে শুভ ফল পাবেন, উন্নতি লাভ করবেন। তবে আপনাদের পারিবারিক দিক থেকে কোনো কারণে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে। আপনারা যারা মনে করছেন যে দেবালয় নির্মাণ করবেন, দেবালয় নির্মাণ করতে পারেন শুভ সময়। আপনারা কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন। কন্যা রাশি ও কন্যা লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সপ্তাহে মানসিক চিন্তা বৃদ্ধি এবং মানসিক দিক থেকে চাপে থাকতে পারেন। আপনাদের নিজের শরীরের ওপর আপনাদের খেয়াল রাখতে হবে। ছোট ভাই বোনেরও শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। মিথ্যে কোনো অপবাদে আপনাদের সম্মানহানি হওয়ার সম্ভাবনা আছে, সতর্ক থাকবেন। আপনারা দীর্ঘদিন ধরে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, আপনারা এই সপ্তাহে মামলা মোকদ্দমায় জয় লাভ করতে পারেন। আপনাদের পিতার সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। আপনারা যারা ভাবছেন যে পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন, আপনাদের এই সপ্তাহে পার্টনারশিপ ব্যবসা শুরু না করাই ভালো। আপনাদের তৃতীয় কোনো ব্যক্তির জন্য দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে। তুলা রাশি ও তুলা লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এই সপ্তাহে মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। ভালো কোনো সুযোগ আপনাদের জীবনে আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে আপনারা উন্নতি লাভ করতে পারেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে ঋণে জড়িয়ে আছেন, আপনারা সেই ঋণ থেকে মুক্ত হতে পারেন। ধর্মস্থানে যারা ভাবছেন ভ্রমণে যাবেন, যেতে পারেন শুভ সময়। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে মান অভিমান ভালোবাসা উভয়ই থাকবে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আপনাদের সম্মান ও খ্যাতি অর্জনে নানা বাধা আসতে পারে। ধৈর্য শক্তির অভাবে আপনাদের শুরু করা কাজ শেষ করতে অক্ষম হতে পারেন। শ্বশুরবাড়ির দিক থেকে কারোর ব্যবহারে আপনাদের খারাপ লাগতে পারে। আপনারা আপনাদের বন্ধুদের দ্বারা কোনো উপকার পেতে পারেন। আপনারা গৃহসুখ লাভ করতে পারবেন, তবে পরিবারের সকলের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে নানা বাধা অতিক্রম করতে হতে পারে। যারা চাকরি করেন তাদের বস অথবা ম্যানেজারের দ্বারা আপনারা এই সপ্তাহে চাপে থাকতে পারেন। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবনে সাময়িক অসুবিধা হতে পারে।
ধনু রাশি ও ধনু লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা যারা আছেন আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে, তবে আপনাদের মনের আত্মবিশ্বাস কম থাকতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম করা সেই এনার্জি বা ইচ্ছা শক্তি আপনাদের কম থাকতে পারে এবং আলসেমি থাকবে, তাই কর্মক্ষেত্রে উন্নতিও হবে দেরিতে। মামলা মোকদ্দমায় বা কোনো মানুষের সাথে আপনারা তর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনাদের মায়ের শারীরিক দিকে খেয়াল রাখার প্রয়োজন আছে। আপনারা যারা ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। দাম্পত্য জীবনে আপনারা সুখ ও শান্তি অনুভব করবেন। মকর রাশি ও মকর লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা যারা আছেন আপনারা এই সপ্তাহে মানসিক দিক থেকে অস্থিরতা ভোগ করতে পারেন। আপনাদের এই সপ্তাহে মানসিক দিক থেকে চঞ্চলতা কাজ করবে, ফলে কোনো কাজে আপনাদের মনোযোগ দিতে অসুবিধা হতে পারে। আপনাদের এই সপ্তাহে মনো ইচ্ছা পূরণে বাধা আসতে পারে, তবে আপনারা অর্থ লাভ করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে আপ ডাউন থাকলেও মোটামুটি ব্যবসার দিক থেকে আপনারা শুভ ফল পাচ্ছেন। কর্মক্ষেত্রে আপনারা রাজ্যের বাইরে সুযোগ পেতে পারেন। আপনারা দীর্ঘদিনের ঋণে জড়িয়ে থাকা সেই ঋণ থেকে মুক্ত হতে পারেন। দাম্পত্য জীবনে ভালো খারাপের মধ্যে দিয়েই যাবে। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের স্বাস্থ্যের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন। মানসিক দিক থেকেও শান্তি অনুভব করবেন, তবে গুরুজন ব্যক্তিদের সাথে আপনারা মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন আপনারা শুভ ফল পাবেন, আপনাদের চাকরিতে প্রমোশন হতে পারে। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আপনারা এই সপ্তাহে শুভ ফল পাচ্ছেন। মাতুল কুলের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হতে পারে বা কোনো দুঃসংবাদ পেতে পারেন। দাম্পত্য জীবনে আপনারা সুখী অনুভব করবেন। ছোট ভাই বোন আপনাদের যাদের আছে, ছোট ভাই বোনের শরীরের দিকে আপনাদের খেয়াল রাখা উচিত। মীন রাশি ও মীন লগ্ন, এই রাশি ও লগ্নের জাতক জাতিকা যারা আছেন আপনাদের এই সপ্তাহে শারীরিক এবং মানসিক দিক থেকে নানা অসুবিধা ভোগ করতে হতে পারে। আপনারা এই সপ্তাহে ভূসম্পত্তি ক্রয় করতে পারেন শুভ সময়। প্রতিযোগিতামূলক কাজে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। আপনাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন কর্মের সুযোগ আসতে পারে। ভ্রমণে যেতে পারেন শুভ সময়। দাম্পত্য জীবনে সাময়িক মনোমালিন্য আপনাদের মধ্যে হতে পারে। আপনাদের পরিশ্রম করার এনার্জি এই সপ্তাহে থাকবে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি শুভ ফল পাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।